বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শকবৃন্দ, স্বাস্থ্য সচেতন সকল জনসাধারণ সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল শেখ, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এবং বি গ্রেড ফার্মাসিস্ট টিভিতে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আপনাদের দেখাবো কিভাবে ক্যানুলা করতে হয় বা কিভাবে ক্যানুলা আমরা হসপিটালে করি বা নার্সরা বা মেডিকেল টেকনোলজিস্ট বা হেলথ ওয়ার্কাররা যেভাবে ক্যানুলা পড়ায় সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ক্যানুলাটা ঠিক সুন্দরভাবে ভেইনের ভিতরে প্রবেশ করালাম এবং এখন দরকার হচ্ছে মাইক্রোপোর দিয়ে বা আপনারা যেটাকে টেপ বলেন সেটা মেডিকেলের পরিভাষায় বলা হয় মাইক্রোপোর দিয়ে সুন্দর করে সামনে থেকে একবার দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোপোরটা সুন্দর করে কেটে নিতে হবে এবং তারপর সামনে একটা দিতে হবে যেন পিছন দিকে খুলে না আসে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যানুলাটা ঠিক সুন্দরভাবে হয়েছে, যার কারণে ব্লাড একদম ভিতরে চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং ক্যানুলা করার সবচেয়ে ভালো সুবিধা যেটা, এটা একবার করালে 3 থেকে 7 দিন পর্যন্ত রাখা যায়। এবং নিচ থেকে একটা মাইক্রোপোর দিতে হবে উপর দিকে, যেন ক্যানুলাটা সুন্দরভাবে থাকে। অনেক সময় দেখা যায় এই মাইক্রোপোরটা হাত ঘামার কারণে বের হয়ে আসে। সেক্ষেত্রে আপনারা এক্সট্রা করে মাইক্রোপোর কিনে নিতে পারেন বা হসপিটালের নার্সদের আপনারা বলতে পারেন। এখন উপরে একটা মাইক্রোপোর দিতে হবে। এভাবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যানুলা করা হয়। এরপর যে নিডেলটা আছে সেই নিডেলটা বের করতে হবে। বের করে যে ক্যাপটা আছে সেই ক্যাপটা সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে যেন ভিতর থেকে রক্ত বের না হয়ে আসে। এরপর আপনারা যদি আপনাদের ইনজেকশন দেওয়া হয় বা অ্যান্টিবায়োটিক ইনজেকশন হোক, ভিটামিন ইনজেকশন হোক, যে কোনো ধরনের ইনজেকশন কিন্তু এই ক্যানুলার মধ্যে দিয়ে দেওয়া যায় এবং ক্যাপটা সুন্দর করে আটকে রাখতে হবে, নাহলে পরবর্তীতে রক্ত পড়ে রোগীর বিপদের আশঙ্কা হতে পারে। এখন দেখতে পাবেন স্যালাইনের সেটটা বা স্যালাইনের পাইপটাকে সুন্দর করে পরিষ্কার করতে হবে এবং সেটার মধ্যে যেন কোনো ধরনের বাতাস না থাকে, আপনারা খেয়াল করবেন। এরপর স্যালাইনের যে পাইপটা আছে সেটা ক্যানুলার মধ্যে দিতে হবে। আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করবেন। দেখুন স্যালাইনের পাইপটা সুন্দরভাবে দেওয়া হচ্ছে এবং খুব সহজেই শরীরের মধ্যে স্যালাইন প্রবেশ করানো হচ্ছে। দেখুন প্রায় 80% রোগী যখন হসপিটালে যায় তখন কিন্তু তাদেরকে ক্যানুলা করা হয়। কেননা এই ক্যানুলার মাধ্যমে বিভিন্ন ধরনের ইনজেকশন শিরা পথে দিতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন স্যালাইনটা দেখতে পাচ্ছেন টপ টপ করে পড়ছে, খুব ভালোভাবেই শরীরের মধ্যে যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের আলোচনা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।